200+ মারা গেছে, কিন্তু এখানে বলা হচ্ছে 12-13 জন এরকম বলে ধামাচাপা দেওয়া হচ্ছে। আর প্লাস হচ্ছে গতকাল রাতে হচ্ছে লাশ চুরি করা হয়েছে, মানে স্টুডেন্টদের আড়ালে লাশ চুরি করে নিয়ে যাওয়ার ট্রাই করছে ওরা। বাট স্টুডেন্টদের যারা হচ্ছে হোস্টেলে থাকে ওরা হচ্ছে ওরা আটকাইছে, আই গেস ওরা হচ্ছে আটকাইছে, দেন হচ্ছে ওরা নিতে পারে নাই কয়েক ওরা হচ্ছে নিয়ে গেছে, বাট হচ্ছে অনেক কম নিয়ে যেতে পারছে, মানে স্টুডেন্ট আটকানোর জন্য। গতকালকে আসলে মধ্যরাতে আমাদের আবাসিক ছাত্রছাত্রীদের লাইভের মাধ্যমে আমরা আসলে দেখতে পাই যে মধ্যরাতে রাত আনুমানিক 2:30 বাংলাদেশ আর্মি, নেভি এবং এয়ারফোর্সের সেনা সদস্যরা এখান থেকে গোপনে মধ্যরাতে বালতি এবং বস্তাতে করে কিন্তু লাশের অবশিষ্ট অংশ এবং হাড্ডিগুলো সরায়। তখন হচ্ছে আমরা কিছু শিক্ষার্থী এখানে আসি এবং আসে ঘটনা সম্পর্কে 100% নিশ্চিত হই এবং আজকের এই 6 দফা দাবি নিয়ে এখানে আসলে হাজির হই। এবং আপনারা আরো জানেন যে তারা বর্তমানে প্রকাশ করছে যে 25 জনের মতো নিহত হয়েছে, কিন্তু আমরা যারা তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, স্কাউট, রোভার, বিএনসি ইউনিট, আমরা নিজেরাই 50-এর অধিক লাশ উদ্ধার করেছি। তাহলে তারা এখন কিভাবে আসলে 25 জনের কথা বলে? আমাদের ভাষ্যমতে আসলে 100-র অধিক হবে লাশ। গতকাল রাত সন্ধ্যা 6টা বাজে অভিযানটা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। রাত দুইটা বাজে এখানে আবার অ্যাম্বুলেন্স ঢুকছে, পুলিশ, আর্মি সহ, দেশের আইন শৃঙ্খলা বাহিনী সহ। সেইটার প্রয়োজনীয়তাটা কেন পড়লো? এই প্রশ্নগুলাই তো আমাদের মনে আসলে উদ্রেক হয় যে একটা অভিযান যেটা সন্ধ্যা 6টা বাজে শেষ হয়ে গেল, রাত 2টা বাজে এখানে অ্যাম্বুলেন্স ঢুকলো। পুরা দেশের মানুষ বলতেছে যে লাশ গুম হচ্ছে, লাশ গুম হচ্ছে, কিন্তু আসল পরিস্থিতিটা কেউই জানতেছে না। তো এই ধোঁয়াশাটার ভিতরে আমাদের রাখা কেন হয়েছে? আমাদের প্রশ্নটা খুবই সহজ, যে এই ধোঁয়াশাটা কে সলভ করবে? স্কুল অথরিটি থেকে এখন পর্যন্ত সেটা সলভ করা হলো না। কেন অ্যাম্বুলেন্স ঢুকলো রাত 2টায়? রাষ্ট্র থেকে কোনো করা হলো না। তাহলে এই ধোঁয়াশাটা কেন? আমরা তো আসলে টেকনিক্যালি রাষ্ট্রের সাথে কথা বলি না, আমরা এখনো ছোট মানুষ। টেকনিক্যালি কথা বলার তো কিছু নাই। আমরা তো ঘুরাই পেঁচায় কোনো প্রশ্ন করতেছি না যে আমি আরেকজনকে ফাঁসাবো, আরেকজনকে করবো, হেয় প্রতিপন্ন করবো, এরকম কিছু না। আমার স্কুল, আমার প্রতিষ্ঠান, আমি স্কুলের সাবেক শিক্ষার্থী। তো আমার কাছে যে আপনি ধোঁয়াশাটা করে রাখলেন, সেইটার প্রয়োজনীয়তাটা পড়লো কেন রাষ্ট্রের কাছ থেকে? এবং কারো কি এই বিবেকটুকু জাগ্রত হলো না, স্কুল অথরিটিরও না এবং রাষ্ট্রেরও না, যে এই বাচ্চাগুলো এই প্রশ্নগুলো উদ্রেক হতে পারে, এই প্রশ্নগুলো এই বাচ্চাগুলোর মাথার ভিতরে ঘুরপাক খেতে পারে, তো সেইটা যে আমরা সলভ করি, এরকম কি কারো মানে উদ্রেক হলো না? শুধুমাত্র এই পার্টিকুলার রিজনটাই আমরা আসলে আজকে স্কুল অথরিটির কাছেও প্রশ্ন করতে চাই, রাষ্ট্রের কাছেও প্রশ্ন করতে চাই। আমাদের অবস্থানটা বলতে গেলে, আমরা এখন আমাদের যারা এসেছেন উপদেষ্টারা, তাদের সামনে আমরা আমাদের 6 দফা দাবিটি প্রকাশ করেছি। তারা বলেছেন আমাদের দাবিটা মেনে নেবেন, কিন্তু এই দাবিটা মেনে নেওয়ার জন্য তারা কোনো ডেডলাইন দিতে পারছেন না। আমরা নিশ্চিত না যে তারা এটা পালন করবেন কি না, কিন্তু তারা বলেছেন যে 6 দফা দাবিটি তারা মেনে নেবেন। আর বর্তমানে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে ছাত্ররা বাদেও, ছাত্ররা ছাড়া অনেক রাজনৈতিক দলের ছাত্ররা এসেছে এবং বিভিন্ন দলের লোকেরাও এতে অংশগ্রহণ করছে। এর ফলে একটু আগেই আপনারা হয়তো বা দেখতে পেয়েছিলেন যে বিশৃঙ্খলা হয়েছিল, একজনকে অনেক খারাপ ভাবে মারা হয়েছিল এবং অনেক বিশৃঙ্খল হয়েছিল। এবং তারা চেষ্টাও করেছে যে ওই জায়গায় বিভিন্ন ধরনের শব্দ করেছে যাতে ছাত্ররা ভয়ে পালিয়ে আসে। একটু আগে 4-5 বার ছাত্ররা এখানে পালিয়ে এসেছিল, তাদের শব্দ শুনে। এখানে কোনো টিনের বা কোনো আতঙ্ক করা হয় নাই, কোনো পুলিশ কোনো গুলি করা হয় নাই। এখানে টিন দিয়ে তারা শব্দ করেছে, টিন এবং কিছু ইটের মাধ্যমে তারা শব্দ করেছে। এর ফলে ছাত্ররা ভয় পেয়ে এদিকে দৌড়ে এসেছিল।